আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি ফিরোজ আহমেদ ফাহিম ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। আমি মেডিভার্স ডেন্টালের একজন মেন্টর হিসেবে আছি। তো তোমরা যারা বিডিএস 25-26 সেশনের স্টুডেন্ট আছো তারা ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে গেছো, আবার অনেকে অপেক্ষামান আছো ভর্তির জন্য। তো সকলকে আমার এই ছোট্ট ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা এই ভিডিওটাতে আসলে কি জানবো সেটা হচ্ছে যে আমাদের ভিডিএস ফার্স্ট ফেজ অর্থাৎ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে আমরা কোন কোন বিষয় জানবো বা কোন কোন বিষয় শিখবো সেটা সম্পর্কে একটা ছোট্ট সামারি হবে ইনশাল্লাহ। তো আমরা বলি প্রথমেই যে আমাদের ভিডিএসে ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়। কি কি? তার মধ্যে হচ্ছে অ্যানাটমি, দেন হচ্ছে ফিজিওলজি, দেন বায়োকেমিস্ট্রি, এসডিএম অ্যান্ড হচ্ছে ডেন্টাল অ্যানাটমি। এখন বলতে পারো যে ভাই এসডিএম জিনিসটা কি? এসডিএম মানে হচ্ছে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। তো একে একে আসি। অ্যানাটমির মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ি, যেমন একটা হচ্ছে গ্রস অ্যানাটমি। গ্রস অ্যানাটমি মানে কি? যে আমাদের শরীরের যে বাইরে থেকে দেখতে পাই এমন জিনিসের অ্যানাটমি, যেমন হচ্ছে বোনস হতে পারে, সেখানে কার্টিলেজ আছে, মাসেল আছে, টেন্ডন, লিগামেন্ট, এগুলো সম্পর্কে জানি। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা ভিসেরা সম্পর্কে পড়ি, যেমন ব্রেইন, লাং, হার্ট, কিডনি এবং আদার্স যেগুলো আছে এগুলো। তো এমবিবিএস এর সাথে বিডিএস এর একটা বড় ফারাক হচ্ছে যে আমাদেরকে লিম্ব অর্থাৎ আপার লিম্ব এবং লোয়ার লিম্ব এই টপিকগুলো পড়তে হয় না আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। তো আমরা এগুলো সম্পর্কে জানি। এছাড়াও আমাদের একটা পার্ট আছে যেটা হচ্ছে হিস্টোলজি নাম। হিস্টোলজি মানে হচ্ছে একদম টিস্যু লেভেলে গিয়ে আমরা প্রত্যেকটা সেলের বিবরণ জানি, সেগুলোতে কী কী ধরনের রং হয় অর্থাৎ স্টেইনিং হয় সেগুলো আমরা জানি। এছাড়া হচ্ছে কোনটার কি ফাংশন, কি কয়টা লেয়ার আছে সবগুলো সম্পর্কে জানি। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজিটা হচ্ছে আমাদের একদম সেই ফার্টিলাইজেশন থেকে শুরু করে একটা প্রপার হিউম্যান বিং হওয়ার জন্য যত রকম স্টেপ আছে, হ্যাঁ, অর্গানোজেনেসিস আছে, আমাদের প্রত্যেকটা অর্গান কীভাবে তৈরি হচ্ছে, প্রত্যেকটা সিস্টেম কীভাবে আসতেছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত জানি। ওকে, দেন হচ্ছে ফিজিওলজি। এখন ফিজিওলজি মানে কি? ফিজিওলজি মানে হচ্ছে শারীরতত্ত্ব। শারীরতত্ত্ব মানে কি? যেটা হচ্ছে আমাদের বডি কীভাবে ফাংশন করে। হ্যাঁ, তাহলে আমাদের শরীরটা যেভাবে ফাংশন করতেছে সেটা হচ্ছে ফিজিওলজি। এই সম্পর্কে আমরা বিভিন্ন সিস্টেমের ফিজিওলজি জানি। আর এর অল্টারেশন বা উল্টাটাই হচ্ছে প্যাথোলজি, যেটা আমরা সেকেন্ড ফেজ অর্থাৎ হচ্ছে থার্ড ইয়ারে গিয়ে শিখবো ইনশাল্লাহ। দেন হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা আমাদের বায়োলজিক্যালি কোন কোন কেমিস্ট্রির সাথে লিঙ্কড এমন জিনিসগুলো সম্পর্কে শিখে। আচ্ছা, এবং এইখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা এমন কিছু টপিক পড়বা যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, যেমন হচ্ছে সলিউশন সম্পর্কে জানবা, বিভিন্ন কী কী রকম দ্রবণ আছে। দেন হচ্ছে তোমরা অসমোলারিটি সম্পর্কে শিখবা, টনিসিটি সম্পর্কে শিখবা, তারপর হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো সম্পর্কে শিখবা, আমাদের ডাইজেশন কীভাবে হচ্ছে, অ্যাবজর্পশন কীভাবে হচ্ছে, কিডনি কীভাবে ফাংশন করতেছে, অ্যাসিড বেস ব্যালেন্স একটু সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো ইন্টারমিডিয়েটে। তো এইগুলো আরও বিস্তারিত শিখতে পারবা ইনশাল্লাহ। অ্যান্ড যেটা হচ্ছে এসডিএম। এসডিএম মানে হচ্ছে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। তার মানে আমরা ডেন্টিস্ট্রিতে যত রকম ম্যাটেরিয়ালস ইউজ করি এগুলো সম্পর্কে আমরা টুকটাক শিখতে পারবো। এখানে আমরা হচ্ছে এটা সম্পর্কে জানবো। দেন হচ্ছে আমরা কী কী ইউজ করতে পারি, কী কী উপকার আছে, কী কী অপকার আছে। তারপর দেন হচ্ছে আমরা ওভারঅল আমরা হ্যাজার্ড সম্পর্কে জানি, অর্থাৎ এই জিনিসটা আমি যে ম্যাটেরিয়ালসটি ইউজ করছি সেটা আমার পেশেন্টের জন্য, ডক্টরের জন্য এবং স্টাফ সহ পুরো পৃথিবীর জন্য অর্থাৎ এনভায়রনমেন্টের জন্য সেইটা উপযোগী কিনা। যেমন একটা কনসার্নিং বিষয় হচ্ছে মার্কারি বা হচ্ছে অ্যামালগাম ফিল্ম। ওকে, এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম। অ্যান্ড হচ্ছে আমাদের ডেন্টালে কিন্তু দুইটা কোর্স সাবজেক্ট থাকবে এখানে, সেটা হচ্ছে এসডিএম অ্যান্ড হচ্ছে ডেন্টাল অ্যানাটমি। ডেন্টাল অ্যানাটমির মধ্যে আমরা টুথ মরফোলজির ব্যাপারে জানি, অর্থাৎ আমাদের 16টা যে ইউনিক টিথ আছে, অর্থাৎ আপার জ, লোয়ার জ বা ম্যাক্সিলা, ম্যান্ডিবলে যে 16টা দাঁত, 8টা করে ইউনিক দাঁত থাকে। এই ইউনিক দাঁতের সম্পর্কে খুঁটিনাটি কোনটা কীরকম কীভাবে কী চিনবো সেই জিনিসগুলো আমরা এই টুথ মরফোলজি বা ডেন্টাল মরফোলজি টপিকে শিখবো। দেন হচ্ছে ডেন্টাল হিস্টোলজি। হিস্টোলজিতে আমরা হচ্ছে ডেন্টাল হার্ট টিস্যু, তোমরা যেটা জানো, এনামেল, ডেন্টাম, এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, পাল্প, এগুলো সম্পর্কে আমরা শিখবো। এছাড়া হচ্ছে টুকটাক প্যাথোলজি সম্পর্কে জানবো। আর এখানেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেন্টাল এমব্রায়োলজি। এখানে আমরা শিখবো যে একটা টুথ কীভাবে আসে, আমাদের শরীরের অন্য অংশের সাথে টুথের যে পার্টটার যে ডেভেলপমেন্টটা হয় সেটা সম্পর্কে আমরা শিখতে পারবো। এছাড়া হচ্ছে আমরা এখানে যে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এদের ডেভেলপমেন্ট সম্পর্কেও, টাঙের ডেভেলপমেন্ট এগুলো শিখবো, টাঙের নার্ভ সাপ্লাই শিখবো, টুথের সাপ্লাই টাপ্লাই, এগুলো সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শিখবো। তো এই সব কিছু মিলে একটা হিউজ আকার একটা সিলেবাস 5টা সাবজেক্টের। তো অনেক প্রেশার থাকবে, অনেক পড়া থাকবে, অনেক এক্সাম থাকবে। তো আমরা একটা নেক্সট ভিডিওতে কী কী টাইপের এক্সাম থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।